আলেকজান্ডার সবুজ বিস্তৃত মাঠ, মানুষের কোলাহল নেই বললেই চলে। রয়েছে ৪ কিলোমিটার লম্বা বেড়িবাঁধ, সাথে প্রশস্ত মেঘনা নদী। কিছুটা সময় দাঁড়িয়ে থেকে আপনি চাইলেই নিতে পারেন মুক্ত বাতাস, আর তার সাথে প্রাকৃতিক সৌন্দর্য। সত্যি এমন জায়গায় ঘুরতে গেলে পাবেন প্রশান্তির ছোঁয়া। তো হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আমি রাকিব হাসান জীবন বরাবরের মতোই আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল আরএস জীবন থেকে আজকে আপনাদের জন্য নিয়ে আসছি আরেকটা ভিডিও। আশা করি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। এছাড়া ভিডিওটি যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন এবং ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এতে আমার পরবর্তী ভিডিওগুলো আপনারা দেখার সুযোগ পাবেন। আজকে আমাদের গন্তব্য নোয়াখালী জিরো পয়েন্ট সোনাপুর থেকে প্রায় 50 কিলোমিটার এবং লক্ষ্মীপুর সদর থেকে প্রায় 38 কিলোমিটার দূরে অবস্থিত মেঘনা নদীর তীরে, যেটি আলেকজান্ডার মেঘনাঘাট নামে পরিচিত। তো আজকে আমাদের গন্তব্য নোয়াখালীর জেলা শহর মাঝি থেকে। যাতায়াতের জন্য আমরা একটি সিএনজি রিজার্ভ করিনি। এতে আমাদের ভাড়া গুনতে হয়েছে আপ ডাউন 1400 টাকা। আপনারা চাইলে মাঝি থেকে সোনাপুর, এরপর সোনাপুর থেকে জনপ্রতি 100 টাকা ভাড়া দিয়ে যেতে পারবেন আলেকজান্ডার মেঘনাঘাট। আর লক্ষ্মীপুরের দিক থেকে যারা আসতে চাচ্ছেন তারা জেলার ঝুমুর চত্বর থেকে 80 থেকে 100 টাকা সিএনজি ভাড়া দিয়ে চলে আসতে পারবেন এই আলেকজান্ডার মেঘনা বিচে। তবে আলেকজান্ডার যাওয়ার সময় আমাকে সবচেয়ে বেশি মুগ্ধ করেছে এর রাস্তার ভিউটা। অনুকূল আবহাওয়া, সূর্যের ঝলকানি, রয়েছে বিশুদ্ধ বাতাস, যেখানে নেই কোনো বিষাক্ত কালো ধোঁয়া, নেই মানুষ, কলকারখানা এবং অতিরিক্ত যানবাহনের চাপ। এক নিমেষে হারিয়ে যাবেন যেন প্রকৃতির মাঝে। এছাড়া আমি আরও আশ্চর্য হলাম পদ্মায় আপনারা যে ভিউটা দেখতেছেন তা দেখে। এটি দেখতে আমার কাছে একদম কক্সবাজারের মেরিন ড্রাইভ সড়কের মতো লেগেছে, যে সড়কের পাশ ঘেঁষে দাঁড়িয়ে আছে বিশাল বিশাল ঝাউ গাছ। এখানে ঝাউ বাগানের পাশের যেই ভেড়িবাঁধটি রয়েছে, নদীর তীরে যখন আদার নামে তখন ল্যাম্পপোস্টের বাতিগুলো জ্বলে উঠলে যেন আরেক দারুণ দৃশ্যের দেখা মিলে। এই দৃশ্য আরও চমৎকার হয়ে ওঠে যখন আকাশের ঠিকানায় চাঁদ মামা আলো ছড়ায়। সকাল, দুপুর, বিকাল, সন্ধ্যা, রাত সবসময় দর্শনার্থীদের মিলনস্থল আলেকজান্ডার এই মেঘনা তীর। যারা ব্যক্তিগত গাড়ি হিসাবে, বিশেষ করে মোটরসাইকেল, প্রাইভেট কার, মাইক্রো এবং রিজার্ভ পরিবহন হিসাবে সিএনজি, বাস, মিনি বাস নিয়ে আসতে যাচ্ছেন, তাদের জন্য এখানে রয়েছে যথেষ্ট এবং সুন্দর স্বল্প টাকায় পার্কিং সুবিধা। ফাইনালি আমরা চলে এসেছি আলেকজান্ডার মেঘনা বিচ। লক্ষ্মীপুর জেলার মানুষের কাছে আলেকজান্ডার বিচটা অত্যন্ত জনপ্রিয় একটি জায়গা, কারণ ভ্রমণপ্রিয় মানুষগুলো এই বিচে আসলেই তাদের মনের প্রশান্তি ঘটে। আলেকজান্ডার এই বিচটা পুরো 4 কিলোমিটার পাথরের ব্লকে বাঁধা। নদীর সৌন্দর্য দেখতে দেখতে কখন যে সন্ধ্যা হয়ে যায় তা আপনি না গেলে বুঝতেই পারবেন না। 1925 সালের দিকে ইংরেজ সরকার একজন কালেক্টর নিয়োগ করেছিলেন, যার নাম ছিল আলেকজান্ডার। তার নাম অনুসারে এই অঞ্চলের নাম রাখা হয়েছিল আলেকজান্ডার। একটা সময় তিনি এই অঞ্চল ত্যাগ করলেও এই অঞ্চলের মানুষ তার নাম এখনো স্মরণ করে। পরিবার পরিজন নিয়ে ঘোরার মতো রয়েছে যথেষ্ট মনোমুগ্ধকর পরিবেশ, যা আপনারা এখানে আসলেই দেখতে পারবেন। রয়েছে মুক্ত বাতাসে কিছুক্ষণ বসার ব্যবস্থা, সাথে রয়েছে হরেক রকমের খাবার দোকান। তবে ভ্রমণ পিপাসুদের জন্য রয়েছে সতর্কবার্তা। আলেকজান্ডার মেঘনা তীর যেহেতু একটি বেড়িবাঁধ, সেজন্য আপনাকে অবশ্যই বেশ সতর্ক হয়ে চলাফেরা করতে হবে। বেড়িবাঁধ যেহেতু অনেকটা ঢালু পথ, সোজা নয়, সেজন্য অবশ্যই বেড়িবাঁধ দিয়ে হাঁটতে হবে। তবে উপর অংশ সমতল পথ আছে যেখান দিয়ে হাঁটতে পারেন। আর বেড়িবাঁধের উপর থেকে নিচে নামতে এবং নিচ থেকে উপরে উঠতে সাবধানতা অবলম্বন করা জরুরি।
তো ভিউয়ার্স, আপনারা হয়তো অনেকেই জানেন, আবার অনেকেই জানেন না। আলেকজান্ডার ঘাট থেকে ঠিক 10 থেকে 15 মিনিট লঞ্চের যাতায়াতের দূরত্বে একটি চর রয়েছে, যেটিকে গরিবের সুইজারল্যান্ড খ্যাত আব্দুল্লাহ চর বলে। আমরা এখন যাব সেই আব্দুল্লাহ চরে। আব্দুল্লাহ চরে যাওয়ার জন্য আমরা ব্যবহার করি ছোট এই লঞ্চ। যাওয়া এবং আসা বাবদ জনপ্রতি এই ছোট লঞ্চের ভাড়া 100 টাকা। আলেকজান্ডার চর থেকে আপনাদের এই লঞ্চে করে আসতে আব্দুল্লাহ চরে সময় লাগবে 15 মিনিট, আর যদি স্পিড বোটে আসেন তাহলে সময় লাগবে 6 থেকে 7 মিনিট। তবে একটা বিষয় সবাই সতর্ক থাকবেন, আপনারা লঞ্চ বা স্পিড বোটে যখনই কিনারায় এসে যাবেন, আপনি যখন নিচে নামবেন অবশ্যই সতর্কতা অবলম্বন করবেন, কেননা সজোরে ধাক্কা লাগা কিংবা নামার সময় স্লিপ হওয়ার সম্ভাবনা আছে। নদী দেখতে দেখতে আমরা চলে আসলাম সন্ধ্যার ঠিক আগ মুহূর্তে আব্দুল্লাহ চরে। বর্তমান সময় এই চরটি খুবই জনপ্রিয়, প্রতিদিন অসংখ্য পর্যটক ঘুরতে আসেন এই চরে। গরিবের সুইজারল্যান্ড নামক চরটি একসময় ছিল বালুময়, কিন্তু এখানকার মানুষের দক্ষতা আর পরিশ্রমে এটি রূপান্তরিত হয়েছে সবুজময় চরে। প্রচুর পরিমাণ গবাদি পশু পালন করা হয় এই চরে। যেহেতু এখন সন্ধ্যা ঘনিয়ে আসছে, তাই আর গবাদি পশুগুলো দেখা যাচ্ছে না। এই চরে আপনি যখন ভ্রমণ করবেন, সবুজে সবুজে অভয়ারণ্য যখন থাকে ফসলের জমিনে, তখন আপনি অনেক বেশি আনন্দ পাবেন। দিনের আলো নিভে যাওয়ার পর যখন সন্ধ্যা শেষে আধার নেমে এলো, ঠিক তখনই আমরা আবার ব্যাক করলাম আলেকজান্ডার ঘাটের দিকে। তো ভিউয়ার্স, আমার ভিডিওটি আজকে এখানেই শেষ করলাম। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।